শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন সকাল দিয়ে শুরু করলাম, আজকের একটা নতুন ব্লগ। দেখতে থাকো তোমরা আজকে সারাদিন আমি কি করছি না করছি। চলো, ছাদে চলে এসেছি। ছাদে এসে আমার ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে, এবার জামা কাপড়গুলো মেলে দেবো। দেখি চলো কাঁচা হয়েছে নাকি দেখে নিই মেশিনে। এখনও 10 মিনিট বাকি, তো ততক্ষণ আমি রান্নাটা বসাতে থাকি, তারপর আবার 10 মিনিট পর ছাদে আসবো। বন্ধুরা, এখানে সকালের জন্য ডাল আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই দুটো হলে তারপর ভাত করব। চলো, এই দুটো হতে হতে দুপুরেরটা সব গুছিয়ে নিই রান্নার। বন্ধুরা, দুপুরটা আমার গোছানো হয়ে গেছে। এখানে পুঁই শাক কাটা হয়ে গেছে, এখানে পুঁই শাকের সবজি সব রকম, এখানে মাছের সর্ষে বাটা, আর একটা কিছু হবে। চলো, সবাই ঘুমোচ্ছে এবার, এখানে সবাইকে এবার ডাকি। বন্ধুরা, 10 মিনিট পর আবার চলে আসলাম ছাদে। কাঁচা হয়ে গেছে, জামা কাপড়গুলো মেলে দিই। চলো, বন্ধুরা, আমাদের সমস্ত জামা কাপড়ই মেলা হয়ে গেছে। এত রোদ ছাদে, এখন সবে 9টা বাজে, তাই এত রোদ। আর তো সারাদিন পড়ে রয়েছে, প্রচণ্ড রোদ। ছাদে মোটে আসার মতন না। ঠাকুরের বাসনগুলো একবারে নিয়ে যাই, তুলে নাহলে আবার পরে যখন জামা কাপড়গুলো নেব তখন আর তুলে নিয়ে যাওয়া যায়, একবারে নিয়ে যেতে পারবো না এতটা। ছেলেকে তুলতে বললাম, আন্টি আসবে আবার 9টার সময়। প্রচণ্ড গরম ছাদে। বাসনটা আমার তোলা হয়ে গেছে, এবার নিচে যাব। চলো নিচে যাই। নিচে গিয়ে দেখি ছেলে আর ওর বাবা উঠেছে নাকি। ছেলের আবার আন্টি আসবে। বন্ধুরা, ছেলে এখন ওঠেনি, ছেলেকে তুলে আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। ছেলেরও আন্টি চলে এসেছে। এবার দুপুরে রান্নাটা বসিয়ে দেবো। আগে পুঁই শাকটা করবো, তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার সবজিগুলো সব দিয়ে দেবো এক এক করে। আগে আলুটা একটু ভেজে নেবো। চলো, আমি রান্না করতে থাকি। তোমরাও আজকে কী রান্না করছো আমাকে জানাবে। বন্ধুরা, আবার রান্না করতে করতে তোমাদের সামনে চলে আসলাম। আমার পুঁই শাক হয়ে গেছে, আর মাছের ঝোল হচ্ছে। মাছের ঝোল করতে করতে ইচ্ছে হলো চা বানাই, চা খাই। তা দেখো, এখন চা করে নিয়েছি, চা খাবো। এদিকে আমার মাছের ঝোল উঠে এসেছে, এবার মাছগুলো তাতে দিয়ে দেবো। যেমন ভাবলাম সেমন কাজ। ঘড়িতে এখন 11:30 বাজে, আমার নাকি চা খেতে ইচ্ছে করছে। ভাবো তাহলে বন্ধুরা, তোমাদের এরকম কার কার ইচ্ছে করে রান্না করতে করতে চা খেতে? বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখন আমার রান্না হয়ে গেছে, গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে। এবার চলে আসছে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। দুধ দিয়ে কাঁঠালের পায়েস। এখানে কাঁঠাল আছে, এখানে গরুর দুধ ঘন করে জ্বালানো আছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর সর পড়ে গেছে দুধে। তোমাদের সর খেতে কে কে ভালোবাসো বলো তো? চিনি, চলো আগে দুধটা, কাঁঠালটা এবার দিয়ে চিনি দিয়ে আগে ফুটিয়ে নেব।
বন্ধুরা এবার দুধ দিয়ে দিই। দুধ দিয়ে অনেকক্ষণ ফোটাতে, একদম ক্ষীর হয়ে যাবে ফোটাতে ফোটাতে। আমার তৈরি হয়ে গেছে কাঁঠাল দিয়ে পায়েস। ভালো লাগলো বন্ধুরা তোমরা। বন্ধুরা সমস্ত কাজ সেরে এবার স্নান করে ঘরে এসেছি, পুজো দেব। পুজো দেওয়ার পর ছেলেকে খাওয়াবো। চলো। বন্ধুরা রেডি হয়ে গেছে, এখন মাঠে যাচ্ছি, চলো দেখতে থাকো। বন্ধুরা তোমরা তো দেখলেই আমরা বাড়ির থেকে বেরিয়েছি, বললাম মাঠে যাচ্ছি। আমি আর দিদি ভাই আর ছেলেরা মিলে আজকে মাঠে যাচ্ছি, সবাই খেলা আছে আজকে মাঠে। একটা ছেলের বার্থডে আছে, সেই উপলক্ষে একটু সাজুগুজু করেছি, দেখতে থাকো তোমরা। করতে গিয়ে আমি খালি গ্রুপ দেখেছি, কারণ না আমি ওনাদের সাহায্য করে আসবো, তাই ঢাকায় লেবু মাখাচ্ছি পরিষ্কার করবো বলে চ্যান করে ফেলেছি আর পরিষ্কার মেয়ে, খুব বাজে মেয়ে হয়ে গেছে। ভালো হয় বন্ধুরা, আমরা মাঠের থেকে বাড়ি চলে এসেছি। তোমার অনেকক্ষণ হয়েছে, সন্ধ্যার টিফিন করলাম, সন্ধ্যা দিলাম, ভাত বসিয়েছি। আজকের ব্লগটা আর বাড়াবো না, এই পর্যন্তই। টাটা বন্ধুরা।